আপনারা জেনে রাখুন, প্রকৃত প্রেম যদি কেউ করে, সত্যিকার ভালোবাসা কি হয় না কারোর মধ্যে? নিশ্চয়ই হয়। কেন হবে না? হবে, নিশ্চয়ই হবে। তবে সেটা হাজারে একখানা হয়, আর 999টা যে তাসের ঘর, টুক করে মারলেই পড়ে যাবে শেষ। এত সোজা নয়। যদি প্রকৃত ভালোবাসার পথের পথিক কেউ হয়, তাহলে আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন যে সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবে, সারা জীবন। কেননা কৃষ্ণকে আজ পর্যন্ত যারা প্রকৃত ভালোবেসেছে, সারা জীবন চোখের জলে কাঁদতে হয়েছে। তার প্রমাণ হাজার হাজার প্রমাণ আছে। সত্যযুগ থেকে কলিযুগ, আমি সব প্রমাণ দিয়ে দেবো যদি আপনারা বলেন। ভগবানকে ভালোবাসলে যে সারা জীবন চোখের জলে কাঁদতে হয়, তার সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত প্রমাণ আছে। সত্যযুগে ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, এরা ভগবানকে ভালোবেসেছিল। তারা সারা জীবন হেসেছিল না কেঁদেছিল? কেঁদেছিল। ত্রেতা যুগে রামচন্দ্রকে ভালোবেসে সীতা হেসেছিল না কেঁদেছিল? কি হয়েছিল মায়েরা? কেঁদেছিল। বৃন্দাবনে রাধারানী কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। আবার কলিযুগে এই নদিয়ার ছেলে গৌরাঙ্গ, তাকে বিবাহ করে ভালোবেসেছিল আমাদের বিষ্ণুপ্রিয়া। চেপে গেল কেন হঠাৎ? ঠিক ছিল তো? হ্যাঁ, হ্যালো, আগে ঠিক ছিল। হ্যালো হ্যালো, না মনিটরটা চেপে গেল। হ্যালো হ্যালো, যা। হ্যালো হ্যালো হ্যালো। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি, প্রমাণ রয়েছে। আর আপনারা ভর্তি করতে করতে ভগবান পাবেন? এত সোজা নয়। জেনে রাখবেন, যে ভালোবাসায় ফুর্তি আনন্দ খুব বেশি, দেখবেন দুদিন পরে সেই ভালোবাসা সব শুকিয়ে যাবে। দুদিন পরে ভালোবাসা পাওয়াই যাবে না, ভেজাল ভালোবাসা। আর যে ভালোবাসার মধ্যে মনের টান, অভিমান, চোখের জল, দুজন দুজনকে না দেখার যুগ যুগ পার্থক্য মনে হওয়া, সেটাই জানবেন যে প্রকৃত। সেটা ভালোবাসতে গেলে কেবলমাত্র কৃষ্ণের সঙ্গেই ভালোবাসা করতে হয়। এসব দর্শন সবার জন্য নয়, অনেক উচ্চ স্তরের দর্শন। তাই সখী রবীন্দ্রনাথ ঠাকুরের কথা এমনি এমনি নন। ওই লোকটা জানতেন যে ভালোবাসা কাকে বলে, ওই জন্যই তিনি এত বড় গান লিখেছেন। সখী ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, তো ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনা মন? দেখুন কোশ্চেন মার্ক। সে কি কেবলই চোখের জল? তাহলে লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখেরও আশা? তাহলে এতই যদি যন্ত্রণা, এতই যদি চোখের জল, এতই যদি দুঃখের শ্বাস, তাহলে কেন সেই দুঃখের আশা করে সবাই? কারণ এই চোখের জলের মধ্যেই যে সুখ রয়েছে, ওই অনন্ত পরমানন্দ সুখ কেবলমাত্র কৃষ্ণ নামেই পাওয়া যায়, আর অন্য কোথাও পাওয়া যাবে না। ওই প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। এই যে আপনাদের ধাত্রীগ্রাম বড় একটা বাজার আছে, বা সামনে হয়তো কালনা আছে, এখানে নিশ্চয়ই ফুলের দোকান আছে। একটা ফুল দোকানে দেখবেন নানান ধরনের ফুলের ডালি নিয়ে মালি বসেছে ফুল বিক্রি করতে। তার কাছে বহু লোক ওই ফুল কিনতে যাচ্ছে, ফুল। কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য কি এক? ফুল কেনা। কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে মন্দিরে দেওয়ার জন্য, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে ঘরটা সাজানোর জন্য, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে নিজের মৃত বাবার গলায় মালা দেবে বলে বা চরণে মালা শ্রদ্ধা জানাবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে শিক্ষককে দেবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে প্রেমিক প্রেমিকাকে দেবে বলে, আবার কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে ঈশ্বরের চরণে ফুলটিকে সমর্পণ করে পূজা অর্চনা করে সমর্পণ করবে বলে। এই যে এতগুলো ফুল এত জায়গায় গেল, সব থেকে ভাগ্যটা কোন ফুলের ভালো হলো? কোন ফুলের ভালো হলো মায়েরা? যে সরাসরি জন্ম নেওয়ার পরে সরাসরি গোবিন্দের চরণে গিয়ে সেবা দিতে পারলো, তার জন্মটা সার্থক হয়ে গেল। তাহলে একটা ফুলের জন্ম
জন্মের পর যদি গোবিন্দ চরণে গিয়ে তার জন্ম সার্থক হয়, তাহলে আপনারাও তো মানুষ, আপনারাও তো ঈশ্বরের দয়ায় ফুলের মতো জগতে এসেছেন। তাহলে আপনাদের দেহ মন প্রাণ দিয়ে যদি গোবিন্দেরই সেবা করতে পারেন, তবেই তো আপনার জীবনটা সার্থক হবে। নইলে হলো আর কি হবে না। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনা বয়, সে কি কে বলি যাতনা বয়, সে কি কে বলি যাতনা বয়। এই ছিল রবীন্দ্রনাথের, এর চেয়ে ভালোবাসার গান। ভালোবাসার গান গাইতে গেলে তার মধ্যে যদি মনের কথা না থাকে, তাহলে ভালোবাসার গান হলো না। ওই 100% লাভ 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 লাভ, ওটা ভালোবাসার গান নয়, এটা ছ্যাঁচড়াবো গান। হ্যাঁ, ভাষা নিয়ে গান নিয়ে অপবিত্র করা গান। ওসব গান মানুষের মনে কখনো শান্তি দেওয়ার জন্য নয়, হ্যাঁ, অশান্তিতে ভরে যাবে। কিন্তু রবীন্দ্রনাথের প্রেমের গান শুনুন, তুমি রবে নীরবে হৃদয়ে মম, জানতে পারবেন যে প্রেমের মানেটা কি, জানতে পারবেন প্রেমের মানে কি। এক একটা রবীন্দ্রনাথের গান এক একটা যে কত উচ্চ স্তরের প্রেমের সাহিত্য। ওই জন্য প্রেম পর্যায়ের যা যা গান আছে এত উচ্চ পর্যায়ে যে সেগুলো বিশ্লেষণ করা বড় মুশকিল। আমরা বুঝতেই পারি না যারা গান করি, যেটা সত্যিকারের প্রেমের গান না সত্যিকারের এটা পূজার গান। পূজা প্রেম রবীন্দ্রনাথের দুটো যেন এক হয়ে গেছে প্রেমের জন্য, এত সোজা নয়। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সেই কীর্তনকে সম্মান করে এই গান লিখেছেন, কীর্তনের অনুকরণ। আবার এই বর্ধমান জেলায় একটা কবি জন্ম নিয়েছিল, যিনি কীর্তনকে খুব ভালোবাসতেন, আর আমি তাকে ভীষণ ভালোবাসি। তিনি হচ্ছেন এই বর্ধমান জেলার কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম জানেন তো, আপনাদের জেলার লোক। তারও কীর্তনাঙ্গের কত গান আছে, কত সুন্দর সুন্দর গান লিখেছে। সেসব গান কেউ গাই না, কিন্তু সেই প্রেমের গান যদি কেউ শোনে, মনের ভাষা বদলে যাবে প্রেমের। ভগবানকে ডাকার জন্য তিনি কি বলছে দেখুন, যে প্রভু তোমায় কোথাও থাকার দরকার নেই, কোথায় তোমার থাকতে দেবে প্রসাদ দেবে না দেবে দরকার নেই বাবা, তুমি কোথাও থেকো না ভগবান, তুমি এসে আমার হৃদয়ের মধ্যে থাকো। পাথরের যেমন মন্দির হয়, আমার হৃদয়টাও একটা মন্দির। এই হৃদয়ের মধ্যে তুমি তোমার চরণটিকে রাখো। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি 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 দাঁড়ায় ত্রিভঙ্গে। আশিকি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, শিখি পাখা ওই চরণে জড়ায় পরানো আমার, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে, ও যেন মঞ্জির হয়ে বাজে, ও যেন মঞ্জির হয়ে বাজে। রবীন্দ্র আমাদের নজরুল ইসলামের গান। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল ইসলাম পর্যন্ত সবাই কীর্তনকে মাথার মণি করেছে। সে কীর্তন কার জন্য পেয়েছি? মহাপ্রভুর জন্য। সেই মহাপ্রভুর লীলা আজকে আমরা আস্বাদন করব। আপনারা কীর্তন শুনতে এসেছেন, কীর্তনের যে বিভিন্ন নানান ধরনের লীলা হয়,
আর তার মধ্যে থেকে আজকের একটা মহাপ্রভুর লীলা আমরা আস্বাদন করব। চলুন মধ্য মহাপ্রভুর লীলা আজকে আমরা আস্বাদন করব। আজকে এসব লীলা, এসব ঘটনা খুব কম শোনা যায়, কিন্তু এসব ঘটনাগুলো বাংলাতে হয়েছে। আজকে আমরা আস্বাদন করব মহাপ্রভুর একটি লীলা। লীলা কীর্তন যেহেতু গাইব বলে এসেছি, মহাপ্রভুর সঙ্গে আমাদের অভিরাম ঠাকুরের মিলন বা শ্রীদাম সখার মিলন আমরা আস্বাদন করব। মহাপ্রভুর সঙ্গে শ্রীদাম সখার মিলন। এই শ্রীদাম সখা কে, কোত্থেকে এলো, কেন এলো, কি তার বৃত্তান্ত সব জানবো। এই শ্রীদাম সখা হচ্ছে দাপর যুগের কৃষ্ণের সব থেকে প্রিয় সখা। সেই কৃষ্ণের প্রিয় সখা তিনি কলিযুগে এসেছিলেন, মহাপ্রভুর সঙ্গে মিলনও ঘটেছিল তার। তাই মহাপ্রভুর সঙ্গে দেখা হওয়ার সেই লীলাটি আজকে আমরা আস্বাদন করব। মহাপ্রভু এবং শ্রীদাম সখার মিলন লীলা আস্বাদন করব। চলুন সেই লীলা শুরু করে দিই, সবাই মিলে প্রাণ ভরে আস্বাদন করবে। আজ আমার এই সুরধুনি গঙ্গার তীর ধরে প্রভাত কালে শচীনন্দন গৌর হরি আমার সবার হাতে ধরে পায়ে পড়ে বলছে, ভাই রে হরি নাম বিনা জগতে কোনো গতি নাই। অনেক কষ্টের পর মানব দেহ পেয়েছিস, এই মানবে দেহ লাভ করা এত সোজা কথা নয়। শাস্ত্রে বর্ণনা রয়েছে, স্থাবরং লক্ষ বিংশতি নব লক্ষঞ্চ জলে যা কৃমিনাম রুদ্র লক্ষঞ্চ দশ লক্ষঞ্চ অন্ডে যা ত্রিংশ লক্ষ জ পশুনাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। এই যে আজকের এই যে ধাত্রিক্রমে বসে বসে কীর্তন শুনছো, মানব দেহ পেয়েছো, এত সোজা মানব দেহ পেয়ে গেছে। যে আত্মাটা তোমার শরীরের মধ্যে রয়েছে, এই আত্মা একদিনে মানব শরীর পায় না। একটা জীবাত্মা মানব শরীর পেতে গেলে তার ৮০ লক্ষ অন্য জনিতে ভ্রমণ করে তবে আসতে হয় মানব শরীরে। সব সায়েন্স, ভারতবর্ষের শাস্ত্রকে যদি কেউ চিনতে না পারে তারা বিজ্ঞান জানবেই না কখনো। সবই একদম বিজ্ঞানের ব্যাপার। প্রথম জন্মগ্রহণ আমাদের কেমন ভাবে হয়? স্থাবরং লক্ষ বিংশতি, গাছপালার রূপে। আমরা গাছপালার রূপে, সে শাওলাও হতে পারে, আবার জঙ্গলের বটবৃক্ষও হতে পারে। হ্যাঁ, এই যে আমাদের গাছটা দিয়েছে উপহার স্বরূপ, হ্যাঁ এই গাছও হতে পারে। এই যে গাছপালা, এখানে আমি যারা আমাদেরকে আমন্ত্রণ করেছে তাদের একটা অর্গানাইজেশন রয়েছে সবুজ পৃথিবী বলে। তাদের শাখা এই ভারত, বাংলাদেশ, নেপাল, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় তাদের শাখা রয়েছে। তাদের উদ্দেশ্য একটাই, যে এই সবুজ পৃথিবী যেন পৃথিবীটিকে সবুজ করে রাখে। কংক্রিটের জঙ্গল বানিয়ে যেন সবুজটাকে সাদা করে না দেয়। জেনে রাখবেন, এই গাছপালাগুলো আছে বলেই আমরা কিন্তু সুরক্ষিত রয়েছি। আমরা সুরক্ষিত থাকবো না যদি এই গাছপালাগুলোকে সব কেটে দেন। এই যে কর্তৃপক্ষের সদস্যবৃন্দরা বিরাট বড় একটা কাজ করছে সবুজ পৃথিবী অর্গানাইজেশন নিয়ে বিভিন্ন দেশে বিদেশে। আপনাদের সেটাও, তারও প্রতি হতে হবে আপনাদেরকে সেই রকম অর্গানাইজেশনের সঙ্গে। এই যে গাছপালা রূপে আমাদের পৃথিবীতে সবার প্রথমে জন্ম নয় আমাদের, আমরা সবাই গাছপালা হয়েছে। তাল গাছ, নারকেল গাছ, ডাব গাছ, আম গাছ, জাম গাছ সব হয়েছে। কিন্তু উদ্ধার পেলাম কবে? যেদিনে ধরিত্রীর মাঝে তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। কেননা তুলসীর পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা হবে, মঞ্জরি দিয়ে প্রসাদ হবে, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যাবে। উদ্ধার পেলাম। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলে যা, তারপরে জন্ম হয় ৯ লক্ষ বার জলের প্রাণী। উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা শঙ্খ রূপে সমুদ্রের তলায় জন্ম নিলাম। কেননা শঙ্খই একমাত্র গোবিন্দের আরতির সময় মন্দিরে মন্দিরে বাজে। তাই শঙ্খ জন্ম নিলেই উদ্ধার হয়ে গেল। তারপরে কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে। উদ্ধার পেলাম কবে? যেদিন মৌমাছি রূপে জন্ম নিলাম জঙ্গলে। কেননা ফুল থেকে মধু আহরণ করলাম, সেই মধু দিয়ে গৌর গোবিন্দের প্রসাদ হলো, সেবা হলো, তবেই আমাদের উদ্ধার হলো। তারপর 10 লক্ষঞ্চ অন্ডজা, অন্ডজ প্রাণী রূপে 10 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে?
যেদিন আমরা ময়ূর রূপে জন্ম নিলাম। কেননা ময়ূরের পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া বাঁধা হয়, আবার পাখা তৈরি হয়, যে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হয়। তাহলে উদ্ধার লাভ করলাম। তারপরে ৩০ লক্ষ পশুনাংশ্চ, ৩০ লক্ষ বার পশু উদ্ধার পেলাম। কবে? যেদিন গাভী রূপে জন্ম নিলাম। বাটের দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হলো, গৌর গোবিন্দের প্রসাদ হলো, আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো। যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগে, উদ্ধার পেলাম। তাহলে এতগুলো জন্মের পরে তবে মাত্র ৪ লক্ষ মানব জন্ম। এই ৪ লক্ষ মানব জন্ম আমাদের লাভ করে তবেই আমরা পৃথিবীতে এসেছি। এত সহজে আসেনি, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তবে এসেছি। সুতরাং সেই মানব জন্ম পেয়ে আর সেই মানব জন্ম লাভ করে এই বাংলার মাটিতে পূর্ণ সুস্থ দেহ পেয়ে যদি দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল বলতে না পারে না, তাহলে জীবন বৃথা। আবার জন্ম হতে হবে এই গাছপালা রূপে। কি গো মায়েরা, আবার গাছপালা হবে না এই জন্ম থেকেই উদ্ধার নিয়ে যাবে? আরে ভাই, গাছপালা খুব কেটে দিচ্ছে, গাছপালা হবো না। গাছপালা কাটার খুব ভয় আছে, গাছপালা কেটে দিচ্ছে, খুব কেটে দিচ্ছে, আর হবো না গাছপালা। মায়েরা, মানব দেহটা যখন পেয়েছেন, সকাল সন্ধ্যে যেখানে থাকবেন প্রাণ ভরে একটু গৌর হরির নাম করে নেবে, নইলে গতি নাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে না? ভাল লাগে না? হ্যাঁ, সত্যি ভাল লাগে? ওমারে সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি দিয়ে বলছো? বলে সিরিয়ালের দিব্যি আবার কি? এই গান বেশি ভাল লাগে না সন্ধ্যেবেলা সিরিয়াল গুলো বেশি ভাল লাগে? এই গানটা ভাল লাগে তো? সত্যি বলছো তো? যা, খুব ভালো। এটা শুনে খুব খুশি হলাম যে এই গান আপনাদের খুব ভালো লাগে। আমি যেখানেই যাই এই গানটা সবাইকেই মোটামুটি গাওয়াই, সে ভারতে হোক, আমেরিকা হোক, ইংল্যান্ডে হোক, যত বিদেশে গেছি সব জায়গায় এই গানটা গাইয়েছি। এই গান ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গান মায়েরা বাঙালিদের হৃদয়ের গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে একবার। নিশ্চয়ই সিরিয়াল দেখে এসেছে, সিরিয়াল দেখে এসেছে, নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গানে। আমি কি বলেছি বাবা? আমি বলেছি যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছি, বলে জিভ ফসকে বেরিয়ে গেছে, কি করবো বাবা? হ্যাঁ, তুমি এমন তাড়াতাড়ি বলেছো, ভাবের গতি দিয়ে ফেলেছি। তা ভাব যখন হয়েছে, ভাবের গতি দিয়ে ফেলেছো, ভুল করেছো, এবার শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালোবাসো তো? তাহলে ভালো যখন বাসো, এই করতালি দিয়ে আমাদের এই গানটা সবাই মিলে গাইতে পারবে? সবাই মিলে ব্যাস এমন জোরে জোরে গান গাইবি যাতে নবদ্বীপ রোড বন্ধ হয়ে যায় এক্ষুনি, সব গাড়িগুলো যেন থেমে যায়। হ্যাঁ বাবা, কীর্তনটা শুনি তারপরে যাবো। সবাই মিলে প্রাণ খুলে গান গান, একেবারে মন প্রাণ খুলে বলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে,
তোমরা একটু বাইরে থেকে খেটে এসো। ওই দেখো সারেগা মাপা বাস বলে গেল, পরে তোরা বলতেই পারছো না। এতজন লোক মিলে এই আওয়াজ, জোরে বলো, একবারে গলা ফাটি, কিছু মনে করো না মায়েরা। শাশুড়ির সঙ্গে যখন ঝগড়া করো তখন তো 4-5 লোক জানতে পারে, আর হরিনাম বলার সময় এত কম কম আওয়াজ কেন? প্রাণ খুলে গান গা, এখানে কারোর কিছু বলার নেই। বলো প্রভাত কালে হাবৌরাঙ্গ যে বলে একবার রে প্রভাত। হ্যাঁ এই তো বারে রে, দিন গেলে হাবৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ। বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই মন্দিরে কীর্তন শুনতে আসতে হবে। আসবে প্রত্যেক বছর? সবাই কীর্তন শুনতে আসবে তো? হ্যাঁ, আমাকে ফের আবার নিয়ে আসবে। সময় হলে, সুযোগ হলে, মার কৃপা হলে নিশ্চয়ই আসবো, বেঁচে থাকলে নিশ্চয়ই আসবো। হ্যাঁ হরি বল মায়েরা। এই যে কীর্তন যদি প্রত্যেকটি বাঙালির ঘরে সত্যিকারের কীর্তন যদি ঢোকে, প্রকৃত কীর্তন যদি প্রবেশ করে, আমার একটা দৃঢ় বিশ্বাস আছে সেই সংসারে কোনোদিন অশান্তি থাকতেই পারে না, থাকবেই না। প্রকৃত কীর্তন বলেছি, ভেজাল কীর্তন নয়। ভেজাল কীর্তন কিন্তু বাইরে খুব ছেয়ে গেছে, ইউটিউব খুলবেন শুধু ভেজাল কীর্তনে ভর্তি। হ্যাঁ ওইগুলো নয়, প্রকৃত কীর্তন। প্রকৃত কীর্তন পদাবলী, গান, সাহিত্য, সঙ্গীত, এগুলো হচ্ছে আসল জিনিস, যেগুলো মহাপ্রভুর দেওয়া জিনিস। তাই মহাপ্রভু আজ সকাল বেলায় হরিনাম সংকীর্তন করছেন ভক্তদের সঙ্গে নিয়ে। ও শিবা, ও গদাধর, অদ্বৈত, চলো সবাই মিলে একটু কীর্তন করি। প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরিনাম রে। সকাল বেলা থেকে যদি কেউ হরিনাম করতে শুরু করে, দিনটা তার ভালো যাবেই যাবে। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। মর্নিং শোজ দ্য ডে। সকাল বেলাটাই যদি ঠিকঠাক থাকে তাহলে দিনটা ভালো যাবে। তাহলে সকালবেলা মানে এখানে কোনটা? এখানে তত্ত্বের দিকে সকালবেলা মানে হচ্ছে বাল্যকাল। বাল্যকাল থেকে যদি কেউ ছোট্টবেলা থেকে হরিনাম করা, ব্রতী হওয়া শুরু করে, তাহলে তার জীবনে কল্যাণ হবেই। যত বড়ই দুঃখ তার জীবনে আসুক, সে কোনোদিন দ্বিধাগ্রস্ত হবে না, পথভ্রষ্ট হবে না। চলো সবাই মিলে তার একটু কীর্তন করি। সুরধ্বনির তীরে তীরমাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে তীরমাবিল সই, হরি 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 বল।
সুরধ্বনির তীরে করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে ধ্বনিত হরি হরি একবার হরি হরি বলো ভাই একবার হরি হরি বল ভাই ওগো নাম বিনা গতি নাই হরি হরি বল ভাই নাম বিনা গতি নাই হরি হরি বল ভাই এই নামের মধ্যে আছে কানাই হরি হরি বল ভাই নামের মধ্যে আছে কানাই হরি হরি বল ভাই এই নামে পাবে গৌর নিতাই একবার হরি হরি বল ভাই নামে পাবে গৌর নিতাই হরি হরি বল করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি নাচত নট বড় ভঙ্গ সুরধ্বনির তীরে তিরমাবিল সই সমবয় বালক সঙ্গ বাহ! তীরে চিরমাবিল সমবয় বালক সঙ্গ সুরধ্বনির তীরে সানি ধানি দা ধানি ধানি দ মগমা ধানি সা ধানি সা মগমা রে 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 সা সা ধানি 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 মগমা ধানি দ মগমা ধানি সা মগমা দ সা করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি গমরে সদানি সগমা গ সগমা దని దని দম গমা దని সগমা রে 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 সা সা దని নি নি দম దని দ দ দম దని দ স দম দ নি সা করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি নাচত নট বড় ভঙ্গ সুরধ্বনির তীরে তিরমাবিল সই সমবয় বালক সঙ্গ সুরধ্বনির তীরে তিরমাবিল সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে আজ মহাপ্রভুর সকাল বেলায় নবদ্বীপে আজ ভাব উদয় হলো বৃন্দাবনের গোষ্ঠলীলা ওই গোষ্ঠ বিহারের কথা মনে করে আজকে মহাপ্রভু বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে থরথর করে কাঁপছে কাঁদতে কাঁদতে গিয়ে কাঁপতে কাঁপতে গিয়ে নিত্যানন্দকে জড়িয়ে ধরেছে দাদা দাদা বৃন্দাবনে যখন আমরা ছিলাম এই সকাল বেলায় করে আমরা গোষ্ঠলীলা খেলা করতাম আমার এই সকাল বেলার পরিবেশ থেকে গোষ্ঠলীলার ভাব মনে পড়েছে দাদা আমার গোষ্ঠলীলা খেলার খুব ইচ্ছে হচ্ছে দাদা আমি আজকের গোষ্ঠ বিহার লীলা আস্বাদন করতে চাই কিন্তু খেলাটা করব কাকে নিয়ে আমার প্রাণের সখা গোষ্ঠলীলার প্রধান সখা দাপর যুগের মূল সখা কই আমার শ্রীদাম সখা কই আমার শ্রীদাম সখাকে তুমি এনে দাও দাদা নইলে আমি খেলা করতে পারছি না শ্রীদাম সখাকে শ্রীদাম সখা হচ্ছে বৃন্দাবনে কৃষ্ণের সব থেকে প্রিয় সখা এবার সেই শ্রীদাম সখা বৃন্দাবন থেকে কলিযুগে কিন্তু আসেননি কলিযুগে মানে যখন মহাপ্রভু লীলা করছেন নবদ্বীপে তখনও কিন্তু শ্রীদাম নবদ্বীপে নেই এবার সেই মহাপ্রভু তো বৃন্দাবনের ভাবের কথা মনে করছে সকালবেলায় গোষ্ঠ লীলা করতো সেই গোষ্ঠের কথা মনে করছে সেইটা মনে করতে গিয়ে শ্রীদামকে দেখতে পাচ্ছি না এবার শ্রীদাম তো সখা সখা না হলে খেলা যায় তাই সখাকে খুঁজবে বলে শ্রীদামকে খুঁজবে বলে ভাবনিধি গৌর হরি
তিনি আজ ওই নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে চলল আজ বৃন্দাবনের পথে। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয়ে রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয়ে রে কাছে কোথায় রে ভাই, কোথায় রে ভাই, কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয়ে রে কাছে আজ ভাবা বেশে গৌরামার, ভাবা বেশে ভাবা বেশে গৌরামার, ভাবা বেশে গৌরামার ব্রজের পথে ধায়, পথে ধায়, পথে ধায়। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয়ে রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয়ে রে কাছে শ্রীদাম রে, শ্রীদাম রে, শ্রীদাম রে, শ্রীরাম রে ওরে ভাই শ্রীদাম রে, শ্রীদাম রে, শ্রীদাম রে, শ্রীরাম রে শ্রীদাম রে, শ্রীদাম রে বলতে বলতে আমার মহাপ্রভু নিমাই যখন নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে বৃন্দাবনের পথে যেই পা দেবে, পিছন থেকে হাত টেনে ধরলেন নিত্যানন্দ, দাঁড়া। হাত টেনে ধরেছে। কোথায় যাচ্ছিস তুই? দাদা আমি বৃন্দাবনে যাচ্ছি। বৃন্দাবনে যাচ্ছিস? তুই বৃন্দাবনে যাচ্ছিস যা, কিন্তু মায়ের কানে যদি এই খবর একবার পৌঁছায় যে নবদ্বীপে নিমাই নেই, বৃন্দাবনে চলে গেছে, তোর কি মনে হয় মা আমার আর বাঁচবে? মা বাঁচবে? সচিমা আর বাঁচবে? বাঁচবে না। আস্তে মায়েরা, তোমরা তো মা, এই দুঃখ তোমরা ছাড়া কেউ বুঝবে না। একটা রমণী, একটা নারী জীবনে সব থেকে সুখী সেই দিন হয় যেদিন সে জানতে পারে সে এক সন্তানের জননী হতে চলেছে। তার জন্য সে সারা কষ্ট তুলে নিতে রাজি। শরীরের রক্ত পুষ্টি সবকিছু নিঃশেষ করে একটা সন্তানকে একটা মা জন্ম দেয়, একটা মা জন্ম দেয়। সেই সন্তানের কোলে মাথা রেখে মা যদি মরতে পারে, মা ভাগ্যবতী মনে করে যে ছেলের কোলে মাথা রেখে মরলাম, কত ভাগ্য আমার। কিন্তু মায়েরা, মায়ের কোলে মাথা রেখে যদি সন্তানটা মরে যায়, এর থেকে বড় কষ্ট আর পৃথিবীর কিছু আছে? একটা মায়ের কোলে সন্তান যদি মাথা রেখে মরে, এই ঘটনা সচী মায়ের জীবনে একবার হয়নি, 8 বার হয়েছে। সচী মায়ের 8টা কন্যা সন্তান জন্ম নিয়েছে, মাথা পেতে মরে গেছে, আবার জন্ম নিয়েছে, মাথা পেতে মরে গেছে। 8 বার এই ঘটনা ঘটেছে। তারপর তার একটা পুত্র হলো, সেই পুত্রের নাম বিশ্বরূপ। পড়াশোনা শিখলো, জ্ঞান লাভ করলো। জ্ঞান লাভ করার পর তার সংসারের মোহ আর ভালো লাগলো না।
সংসার পরিত্যাগ করে 12 বছর বয়সেই সে চলে গেল সন্ন্যাস। আরে ছেলের ঘর ছাড়া সেটাও মা দেখল। এই ঘটনা সহ্য করতে পারেনি জগন্নাথ মিশ্র, তাই তিনি অল্প বয়সেই তিনি স্বর্গবাসী হয়ে গেলেন, বিধবা হলেন সচিমা। স্বামীর মরণ চোখের সামনে দেখলে নিজের মনের দুঃখ ভুলবে বলে ছেলেটাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল লক্ষ্মীপ্রিয়া বলে একটা মেয়ের সঙ্গে, নিমাইয়ের প্রথম স্ত্রী। এদিকে নিমাই যখন পূর্ববঙ্গ ভ্রমণ করতে গেল, নবদ্বীপে সেই লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মৃত্যুবরণ করল। চোখের সামনে মরল বৌমা। বৌমার মরণ দেখছে শাশুড়ি। চিন্তা করুন কেমন ঘটনা, কেমন ঘটনা। তার সচিমা তার জীবনে শুধু হারিয়েছে, পাইনি কিছু। সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, বৌমা হারিয়েছে, এমন কিছু নেই যেটা সে পেয়েছে। আর নিমাই সেই মাকে কাঁদিয়ে, তুই যদি বৃন্দাবনে চলে যাস, তোর মা শুনতে পেলেই মাথা ঠুকে ঠুকে মরে যাবে। আর সেইটাই তুই চাস কি? সেটাই তুই চাস মা মরুক? না দাদা, আমি কি সেটা চাইতে পারি? আমার মা মরে যাবে এদিকে আমি চাইতে পারি? কিন্তু শ্রীরাম সখা না হলে আমি তো খেলতেও পারছি না, এ মহা মুশকিল এক আমার জীবন। তখন নিত্যানন্দ বলছে, তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর শ্রীরাম সখাকে দরকার, আমি তো আছি। আমি গিয়ে শ্রীরাম সখাকে বৃন্দাবন থেকে খুঁজে তোর জন্য এখানে নিয়ে আসবো। তুমি আনতে পারবে দাদা? নিশ্চয়ই। যদি না নিয়ে আসতে পারি, এই মুখ আমি তোকে কোনোদিন দেখাবো না। ঠিক আছে, তাহলে আমি নবদ্বীপ থাকি, তুমি যাও বৃন্দাবনে, গিয়ে শ্রীরামকে নিয়ে এসো। হ্যাঁ আমি যাব। নবদ্বীপে রইল মহাপ্রভু, আর নিত্যানন্দ চলল বৃন্দাবন। কাকে আনার জন্য মায়েরা? আমি মাঝে মাঝে কিন্তু ঠুকে ঠুকে দেখবো আপনাদের কেমন মন দিয়ে কীর্তন শুনছেন। আমি আসলে দাঁড়িয়ে থাকবো আর পয়সা পাওয়ার জন্য শুধু চিৎকার করে যাব, ওটা হবে না। আমিও যেমন শুনবো তোমাদেরও শোনাবো। কার কিরকম মন রয়েছে কীর্তন সেটা আমার দেখতে হবে না? হিসাব সবসময় বুঝে নিতে হবে বাবা। মায়েরা মন দিয়ে শুনবেন। তাহলে কার জন্য, কাকে আনার জন্য বৃন্দাবনে যাচ্ছি? শ্রীরাম সখা। কার সঙ্গে যাচ্ছি? মানে কে যাচ্ছে? নিত্যানন্দ। তাহলে নিত্যানন্দ যখন বৃন্দাবনে যাচ্ছে, চলুন না আমরাও একটু বৃন্দাবন যাই, ঘুরে আসি। এখানে যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন একটা হাত তুলুন দেখি। বৃন্দাবন গেছেন যারা, তারা হাত তুলবেন। মোটামুটি অনেকেই গিয়েছি। হ্যাঁ, মোটামুটি বৃন্দাবনে অনেকেই গিয়েছি। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে, রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি, শ্যাম শ্যাম, কিচ্ছু বললে হবে না। কি বলতে হবে মায়েরা? রাধে রাধে। তাহলে রাধারানীর ক্ষমতা চিন্তা করছেন? নায়িকা হয়ে কৃষ্ণকে এমন বশীভূত করেছে, কৃষ্ণ পর্যন্ত তার নামে থরথর করে কাঁপে। রাধারানী তাই শুনতে। এটা তো চিরকাল নায়িকাদের গৌরব, যে নায়িকারা এমন প্যাচে ফেলে রাখবে নায়ককে, নায়ক চিরকাল নায়িকার কথা শুনতে বাধ্য। কিছু মনে করবেন না বাবা, আমরা যতই কর্তাগিরি করি না কেন, সব চাবিকাঠি কিন্তু গিন্নির কাছে। গিন্নির কাছে আমরা সবাই জব্দ, তাই না? রাধারানীর কাছে কৃষ্ণও জব্দ। তাই বৃন্দাবন রাধারানীর জায়গা, কৃষ্ণের জায়গাই নয়। তাই চলুন বৃন্দাবনে আমরা যাব। বৃন্দাবনে আমরা সবাই মিলে একটা গান গাইতে গাইতে, আমরা তো এরকম গাড়ি করে যেতে পারবো না, গানের মধ্যে আমরা একটু বৃন্দাবনকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। চলো সবাই মিলে একটা বৃন্দাবনে যাওয়ার একটা গান গাই। হ্যাঁ, একটা ভজন, ভজন গাইবো নাকি? না, ভজন গাইবো? বাংলা ভজন গাইবো নাকি হিন্দি ভজন গাইবো? হিন্দি ভজন গাইবো। হ্যাঁ, হিন্দি সবাই বুঝবে না, বাংলা শোনাবো। এই একটা জ্বালা হয়েছে এখনকার দিনে, হিন্দি শোনাবো না বাংলা শোনাবো। দেখুন, ভগবানের নাম, ঈশ্বরের নাম, সেটার কোনো ভাষা, বেড়া, বিদ্বেষ এগুলো থাকা উচিত নয়, থাকবে না। সমস্ত ভাষাকে সম্মান দিতে হবে।
আমার মাতৃভাষার জন্য আমি যেমন লড়ে যাব, নিশ্চয়ই লড়ে যাব, কিন্তু অপরের ভাষাকে আমি অসম্মান করব না। যে ভাষায় বৃন্দাবনে কথা বলে আপনি কৃষ্ণকে ভালোবাসেন আর আপনি বলছেন আপনি হিন্দি ভাষা বলবেন না, আরে সেখানে গেলে তো তোমায় হিন্দি বলতেই হবে। চলো আমরা একটা ভজনের গানের মাধ্যমে আমরা একটা বৃন্দাবনে যাব, আমি বুঝিয়ে দিচ্ছি, চিন্তা নেই। পায়োজি মেনে পায়োজি মেনে पायोजी मैंने पायोजी मैंने राम रतन धन पायो, पायोजी मैंने राम रतन धन पायो। हरि बोल हरि हरि बोल हरि सतगुरु, वस्तु अमोलित दिए मेरे सतगुरु। যারা গান শুনছেন কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন। দীক্ষা সবাই সবাই মোটামুটি সবাই দীক্ষা নিয়েছে, সবাই মোটামুটি দীক্ষা। এবার বলুন দীক্ষার মানে কি? দীক্ষার মানে কি বলুন? দিয়ে খা, এটা আবার কিরকম মানে বাবা? হ্যাঁ, ভগবানকে দিয়ে খা, ওটা দীক্ষা। আর তাহলে যদি ভগবান কাছে নিয়ে যে খাচ্ছেন তাহলে কি নিক্ষা? এসব উল্টো পাল্টা মানে আপনাদেরকে বোঝানো হয়েছে আর আপনারাও বুঝে গেছেন। সঠিক তাৎপর্য শুনুন। এই যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে, এই যে সুন্দর করে এই মন্দিরের মধ্যে একটা বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি? তিনটে বিগ্রহ, শীতলা মায়ের বিগ্রহ, মায়ের বিগ্রহ আর রাধাকৃষ্ণ বিগ্রহ। তাহলে একটা পাথরের মন্দিরে যেমন পাথরের মূর্তি প্রতিষ্ঠা করে সেখানে উপাসনা করার একটা জায়গা করা হয়েছে, তেমনি দেহটাও হলো একটা মন্দির। কিন্তু এই দেহ মন্দিরের মধ্যে আপনি তো এই পাথরের মূর্তিটাকে নিয়ে বসিয়ে দিতে পারবেন না। তাই গুরুদেবের কাছে মন্ত্র দিয়ে একটা অদৃশ্য বিগ্রহ তৈরি করা থাকে। সেই মন্ত্ররূপী বিগ্রহ দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করার নামই হচ্ছে দীক্ষা গ্রহণ করা। এই যে গুরুদেব প্রতিষ্ঠা করলো মন্ত্ররূপী বিগ্রহ, এইবার আপনার দেহটা মন্দির হলো। তাহলে মন্দির যখন হলো তাহলে উপাসনা করো সব দিন। যেমন এই যে মন্দিরে প্রতিষ্ঠা হলো, এখানে যদি কেউ রোজ সন্ধ্যেবেলায় আর সকালবেলা করে একটু ধূপ বাতি দেখি না দিয়ে যায়, তাহলে মন্দিরের কোনো মান মর্যাদা থাকবে? থাকবে না। তাহলে দীক্ষা যখন নিলে সেই মন্ত্ররূপী বিগ্রহকে সকাল সন্ধ্যে সঠিকভাবে উপাসনা করে যাবে। হ্যাঁ, তাই বস্তু অমূল্য দিয়ে মেরে সতগুরু कृपा कर अपनायो, पायोजी मैंने कृपा कर अपनायो, पायोजी मैंने राम रतन धन पायो, पायोजी मैंने राम रतन। हरि बोल हरि हरि।
खर्च न खूटे चोर न लूटे खर्च ना खूटे चोर न लूटे खर्च न खूटे चोर न लूटे खर्च ना खूटे আস্তে আস্তে তোমার বাবা তোমার বিয়ে দেওয়ার সময় মনে করো 10 লাখ টাকার পিসি চন্দ্রের গয়না দিয়েছে 10 লাখ টাকা মনে করো দিয়েছে কি দেয়নি আমি কি করে জানবো মনে করো দিয়েছে 10 লাখ টাকার গয়না ওই 10 লাখ টাকার গয়না সবগুলো গায়ে পরে আর এই ধাত্রী গ্রাম থেকে বাস ধরে আর কলকাতায় যেতে পারবে পারবে যেতে চোর যদি একবার দেখেছে খাঁটি সোনা পরে বাইরে বেরিয়েছো আর তোমায় আস্ত রাখবে আর রাখবে তোমায় কান টেনেছে কান টেনে ছিঁড়ে দিয়েছে গলায় ছিল হাত টেনে খুলে নিয়েছে আঙুলে ছিল আংটি কোচ করে কেটে নিয়েছে তাহলে চোরের ভয়ে আপনি সোনা পরে বাইরে বেরোতে পারবেন না কিন্তু রামরত্ন হৃদয়ে ধারণ করে পৃথিবীর যে কোনো প্রান্তেই চলে যান কোন চোরের কোনো ভয় আপনার হৃদয় স্পর্শ করবে না স্পর্শ করবে না এই চোর না লুটে খরচ না খুটে চোর না লুটে খরচ না খুটে চোর না লুটে खर्च ना खूटे दिन दिन बढ़त समायो पायो जी मैंने दिन दिन बढ़त समायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन रोज गए राम रतन धन रोज गए राम रतन धन मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर এত সুন্দর ভজন যিনি রচনা করেছেন তিনি কলিযুগের রাধারানী মীরাবাই তোমরাও মেয়ে মীরাও একটা মেয়ে মীরার নাম নিয়ে পৃথিবীবাসীর সব লোক প্রণাম করে তোমার নাম নিয়ে কেউ প্রণাম করে হ্যাঁ কেউ প্রণাম করে তো ওই পাড়ায় ধাত্রী গ্রামের কাবেরী বৌদির নামে একটু প্রণাম করি প্রণাম করবে কেউ কেউ করবে না কিন্তু মীরাবাইয়ের নাম নিলে সবাই এক বাক্যে প্রণাম করবে কেন দুজনের কাজের পার্থক্য রয়েছে তুমি শুধু সারা দিন সারা জীবন ওই হাতা করা খুন্তি আর পরনিন্দা পরচর্চা সারি টাকা গয়না এই নিয়ে কাটিয়েছি আর মীরাবাই সারা জীবন একটা কথা নিয়ে কাটিয়েছে মেরে তো গিরিধারী গোপাল গিরিধারী গোপাল গিরিধারী গোপাল সে তো অমর হবে সেই মীরাবাইয়ের নাম নিয়ে প্রণাম জানাবেন যাতে মীরাবাইয়ের কৃপা আপনাদের উপর এক বিন্দু আসে मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर मीरा 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 प्रभु गिरिधर नागर
gama dani 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 da dani da dani dani da dani da dani dani da magani dani da magani da magama da gama ga sa dani sa gama dani da ma ga gama 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 ma gama gama ma gama gama da ma da ma gama da ma sani da ma gama sani da sa da dani ni da dani da ma re sa ni re sa ni da sani da dani ma gama de ga sa ni re sa ni dani sa ma re sa ma re sa ni re sa da dani ma ma da ga gama dani da ga gama dani da gama dani sa मीरा के प्रभु गिरिधर नागर दनि सा मग सा ग नि रे सा ध सा नि मग मदनि सा मग मदनि सा मग मदनि सा मीरा के प्रभु गम रे सा गम रे सा गम रे सा स मग म रे सा नि सा नि दनि दनि मद द गम म सा ग ग नि सा सा धनि सा ग म दनि नि सा धनि सा ग म दनि नि सा धनि सा ग म दनि नि सा मीरा के प्रभु गिरिधर नागर नागर हर ख जस गायो आयो जी मैंने हर ख जस गायो आयो जी मैंने राम रतन धन पायो आयो जी मैंने राम रतन धन पायो 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 राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन राम रतन धन राम रतन धन पायो সবাই একবার প্রাণ ভরে জয়ধ্বনি দিন বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे ওগো আমার সুরধনী ওহে অতিরে আজি প্রভু আমার ভাব নিধি ভাবনিধি গোর হরি হরি রে আহা মরি রে অমরিয়া আহা
সামনে সামনে একদম চুপ, হয় চুপ করো নইলে পিছনে গিয়ে বসো। কীর্তনের আসরের সামনে কোনো গন্ডগোল করা যাবে না। যারা ওদের অভিভাবক যারা আছেন তারা ওদেরকে সামনে রাখুন, নইলে আপনারা যারা বয়স্ক মানুষ আছে তারা সামনে এসে বসুন, নইলে কীর্তনের গানে অসুবিধা হবে। জয় নিতাই। সুরধ্বনির তীরে আজি তীর মাহাবিল সই, সমবয় বালক সঙ্গ, সমবয় বালক সঙ্গ। আজ মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীর ধরে সকল ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে তিনি মাতোয়ারা। এই হরিনাম সংকীর্তন এই বাংলার একটি এমন একটি বৈশিষ্ট্য যে সারা পৃথিবী আজ সেই হরিনাম সংকীর্তনে ব্রতী। অথচ দুর্ভাগ্যের ব্যাপার, আমরা বাঙালিরা হয়ে এখনো সেই হরিনামের গুরুত্ব দিতে শিখিনি। এটা আমাদের কাছে দুর্ভাগ্য। আমাদের বাঙালি ছেলেপুলেদের কাছে কীর্তন একটা এক্সট্রা কারিকুলার, ওই যারা ভিক্ষা টিক্ষা করতে আসে গ্রামে গ্রামে কীর্তন দেয়, খোল করতাল নিয়ে একটু ভিক্ষা বৃত্তি করতে আসে, কিছু কিছু শহুরে মানুষের কাছে কীর্তন মানে সংজ্ঞা এটাই। তারা জানে না কীর্তনের মধ্যে কত বড় উচ্চমানের সঙ্গীত এবং কত উচ্চমানের সাহিত্য তার মধ্যে লুকানো আছে। সেটা যেদিন বুঝতে পারবে দুর্ভাগা বাঙালি, সেদিন আবার ভাগ্যবান হবে। আপনারা যে মাটিতে বসে আছেন, যে অঞ্চলের মাটিতে বসে আছেন, এই অঞ্চলটা পৃথিবীর ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এটা হচ্ছে অম্বিকা, কালনা, নবদ্বীপ, এই সব অঞ্চল। 500 বছর আগে কল্পনা করে দেখুন এই অঞ্চলে মহাপ্রভুর জন্য কি আন্দোলন এখানে হয়েছে হরিনাম সংকীর্তনে। পড়াশোনার জায়গা, এই আপনাদের জায়গাটা হচ্ছে আগেকার দিনে নবদ্বীপ হচ্ছে তখনকার দিনের অক্সফোর্ড অফ বেঙ্গল। সবাই পড়াশোনা করতে আসতো। সেই জায়গার মানুষ হয়ে, সেই জায়গার জন্মগ্রহণ করে আপনারা যদি সেই কীর্তনের সাহিত্যটাকে গুরুত্ব দিতে পারেন, তাহলেই জানবেন যে বাঙালি হিসেবে জন্ম আপনাদের ভাগ্যবান, সার্থক হয়েছে। যদি না দিতে পারেন, এখনো 10 বার 15 বার জন্ম নিতে হবে, তবে বাংলার সাহিত্যকে সম্মান দিতে জানবেন। পদকর্তা কি সুন্দর বলছে দেখুন, এই যে আপনাদের সামনে গঙ্গা রয়েছে, গঙ্গা এখান থেকে তো বেশি দূর নয়, সামনেই গঙ্গা। এনাকে বলা হয় সুরধ্বনি গঙ্গা। এই সুরধ্বনি গঙ্গার তীরে আজ মহাপ্রভু দল বল নিয়ে সকাল বেলায় কীর্তন করতে শুরু করেছে। চলো ভাই আজকে কীর্তন করে বেড়াই, সবার একটু হাতে ধরি, সবার একটু পায়ে পড়ি, সবাইকে একটু হরিবোল বলাই, আর তাদের বোঝাই যে জাত পাত ধর্ম বর্ণ ছোট বড় মুচি শূদ্র কেউ ভেদাভেদ নয়, সবাই হলো ভগবানের সৃষ্টি। সবার মধ্যে প্রেম দিয়ে হরিনাম সংকীর্তনের রসধারায় উদ্ভাসিত করো। এত বড় সম্প্রীতির বার্তা বাংলায় আগে কে দিয়েছে? কেউ কোনোদিন দেয়নি। তাই মহাপ্রভুকে সম্মান করা আমাদের শিখতেই হবে, নইলে আমরা সম্প্রীতির বার্তা দিতে পারবো না। তাই সুরধ্বনির তীরে আজি তীর মাহাবিল সই, সমবয় বালক সঙ্গ, সমবয় বালক সঙ্গ। সুরধ্বনি তীর মাহাবিল সই, সুরধ্বনি তীর মাহাবিল সই, সমবয় 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 বালক 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 সঙ্গ। সমবয় বালক
সমবয় বালক সঙ্গ আমার গৌর হরির হরি নাম ধ্বনি আজ সকল ভক্তবৃন্দ মাঝে ছড়িয়েছে। সবার হাতে পায়ে ধরে বলে ভাই রে হরি নাম বল, হরি বিনা জগতে কোনো গতি নাই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই গতি নাই, তাই বদন ভরে বলো একবার হরি বল, বলো হরি হরি বল হরি বল হরি বল। হরি বল। সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ, সমবয় বালক সঙ্গ গানে রে জানি দানি মারা জানি গামাদানি মারা জানি গামা মরে গা গানে রে গামাদানি যা সানি দা বামা দা পা পামা গরে রে দানি রে গা পামা গরে গা পামা গরে গা নি নি দা বামা দা পা মাদা মানে নি দা মাদা মাসা জানি গা রে জানি দা সা গা রে জানি দা সা গা রে নি দা সা। সমবয় বালক সঙ্গ ইমন ইমন রাগের মধ্যে গানটা চলছে। দেখুন ইমন রাগ বা কল্যাণ ঠাটের যে এই রাগ, কল্যাণ ঠাটের যে এই যে পরিবার, এখানে অনেক অনেক গান এই রাগের মধ্যে হয়েছে। সেই রাগ দিয়ে আমরা আজকে কীর্তন করছি, কেননা যেহেতু সন্ধ্যার সময় কল্যাণ রাগটি সন্ধ্যার সঙ্গে যায়, ওই জন্য কল্যাণ রাগে আমরা গৌরচন্দ্রিকা পামারে রে দানে রে সানে দানে নে দা বামা দা বামা পামারে রে রে গামা দানে দা নে রে গামা দানে দা নে রে গামা দানে সা। সমবয় বালক সঙ্গ ওই যে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, কল্যাণ ঠাটির অংশ। তারপরে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, কল্যাণ ঠাটির অংশ কীর্তন করছে। পামা গরে নি রে রে গরে নি রে গরে পামা রে গানি রে নি দা বামা দা বা গানে দানি দানি রে গানে পামা রে গানে রে দা দানি দা মা গামা দানি দানি দা দা গামা দানি দানি দা দা গামা দানি 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 দা দা বা দা। বালক সঙ্গ সমবয় সমবয় বালক সঙ্গ, সমবয় বালক সঙ্গ বালক সঙ্গ সমবয়। বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ বালক সঙ্গ হে বালক সঙ্গ হে গতি নাই গতি নাই নাই গতি নাই গতি নাই গতি নাই, গতি নাই গতি এই হরি নাম বিনা তোমাদের গতি নাই গতি নাই। হরি নাম বিনে জগতে গতি নাই গতি নাই হরি নাম বিনে তোমাদের গতি নাই গতি নাই। হরি নাম বিনে তোমাদের গতি নাই গতি নাই এই কলি যুগের অন্ধকারে গতি নাই গতি নাই। কলি যুগে অন্ধকারে গতি নাই গতি নাই আমাদের অজ্ঞান আধার দূর করিতে গতি নাই গতি নাই। আধার দূর করিতে গতি নাই গতি নাই রাধে রাধে ওই হরি 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 বলে নিতাই গৌর হরি বল। হরি 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 বলে হরি 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 বলে গতি নাই গতি নাই রাধে 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 বলে গতি নাই গতি নাই কৃষ্ণ কৃষ্ণ বলে গতি নাই গতি নাই হরি 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 বলে গতি নাই গতি নাই গতি গতি নাই বদন চাঁদ পরকাশ পরকাশ পরকাশ
দোনো চাঁদ পর হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা নাস্তেব্য গতিরন্যথা। এই কলিযুগের ধর্ম হয় মধুর প্রেম সংকীর্তন, সংকীর্তন হইতে হয় পাপ বিনাশন, আর হয় চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। এই কলি যুগের ধর্ম হলো মধুর প্রেম সংকীর্তন। এই সংকীর্তন রসের প্রবর্তক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন রসের যজ্ঞে তারে যে ভজে সে ধন্য। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরু বৈষ্ণবের চরণে, আমার গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই মন্দির প্রতিষ্ঠা শ্রী শ্রী রাধা গোবিন্দ, শ্রী শ্রী কালী মাতা এবং শীতলা মায়ের নব মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে হরিনাম সংকীর্তনের এই যে সন্ধ্যাকালীন অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন। কীর্তন আমাদের বাঙালিদের কাছে যারা সত্যিকারের পড়াশোনা, সাহিত্য, সঙ্গীত যারা উপলব্ধি করেন বা করেছেন, এটা কীর্তন হচ্ছে তাদের কাছে একেবারে মাথার মণি, মণিকোঠায় তাদের কাছে স্থান। যে বাংলার কীর্তন গান মহাপ্রভুর জন্য আজ হরে কৃষ্ণ নামের ধ্বনি সারা পৃথিবীতে ছড়িয়েছে, সারা পৃথিবীতে। এই বর্ধমান জেলার মানুষও যেমন কীর্তন করছে, নদিয়া জেলার মানুষও যেমন কীর্তন করছে, তেমনি ইস্কন মন্দিরে গিয়ে দেখুন দেশ বিদেশ কত জায়গা থেকে সবাই এসে কীর্তন করছে। রাশিয়া, জার্মান, জাপান, ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ, সমস্ত দেশ থেকে কে আসছে না। যে ইংরেজরা আমাদের দেশকে 200 বছর ধরে শাসন করেছে, প্রায় আমাদের জিনিসগুলোকে নিয়েই তারা বড়লোক হয়েছে। আমি তো চোর ছাড়া কিছুই বলি না। চোর ছাড়া, চুরি ছাড়া কি? আমাদের দেশকে লুটে নিয়ে নিজের দেশকে বড়লোক করেছে। আবার কি আশ্চর্য চিন্তা করুন। আমি লন্ডন গেছিলাম গান গাইতে জুলাই মাসে, তবে সেটা ইংরেজরা তো ডাকেনি, ডেকেছে বাঙালিরা। বাঙালিদের কাছে গেছি। কি আশ্চর্য, আমাদের ভারতবর্ষের যে কোহিনূর মণিটা আছে না, যেটা ওরা নিয়ে গেছিল, সেটা ওরা লন্ডনে যে টাওয়ার ব্রিজ আছে ওইখানের একটা মিউজিয়াম ওরা সংরক্ষিত করেছে। ওমা, সেইটা দেখার জন্য $50, 50 পাউন্ড করে নাকি ভাড়া। আমাদের জিনিস আমরা দেখতে যাবো, আমাদের কাছ থেকে ভাড়া। মানে চোরের ওপর বাটপাড়ি। চিন্তা করুন। তাহলে আমাদের দেশের সব সম্পত্তি তারা লুটে পুটে খেয়ে তাদের দেশটাকে বড়লোক করেছে। কিন্তু যতই বড়লোক করুক, আবার তারা ফিরে এসেছে ইস্কন মন্দিরের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে ফিরেছে। এবার রাজার বেশে আসতে পারেনি, এবার ভিখারির বেশে এসেছে। কি ভিখারি? ওরা বুঝতে পেরেছে যে বাংলার মাটির থেকে, ভারতবর্ষের মাটির থেকে আমরা সকল কিছু নিতে পারবো, কিন্তু ভারতবর্ষের আধ্যাত্মিকতা কোনোদিন আমরা লুটিয়ে নিয়ে যেতে পারবো না। সেই ভারতবর্ষের আধ্যাত্মিকতা আবার জানার জন্য আজকে তারা ভিখারি হয়ে এসেছে। ধুলোয় গড়াগড়ি দেয়, খোলকত্তাল নিয়ে নাচে, আর আমাদেরই বাংলার বুলি হরে কৃষ্ণ নাম বলে। এর থেকে বড় শাস্তি বলুন তো কি আছে ওদের কাছে? কিছুই। এত কথা হলে গান হয়? এত এত নয়েজ কেন?
জয় নিতাই। তো এই যে হরিনাম সংকীর্তন মহাপ্রভুর জন্য যে রত্নধন আমরা পেয়েছি, সে রত্নধন যদি আমরা সঠিকভাবে রক্ষা করতে না পারি, তাহলে বাঙালিদেরই দুর্ভাগ্য যে তারা নিজেদের দেশের জিনিসটিকে চেনে নিয়ে। আপনারা হয়তো বুঝতে পারেননি মহাপ্রভুর গুরুত্ব, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল ইসলাম এরা সবাই কীর্তনের গুরুত্ব বুঝেছেন, তাই তারা কীর্তন করেছে। কীর্তন করেছে। সেই হরিনাম সংকীর্তন তার প্রধান মূল একটাই লক্ষ্য। আপনার এখানে যারা আজকের কীর্তন শুনছেন, ভগবানকে ডাকার মূল উদ্দেশ্য কি আপনাদের? মন্দিরে এই যে মন্দির তৈরি হলো, এবার শত শত ভক্ত এখানে আসবে, প্রণাম করবে, তাদের মনের কথা জানাবে, কিন্তু উদ্দেশ্য কি হরিনাম করার? অনেকের কাছে অনেক রকম উদ্দেশ্য। কেউ মন্দিরে এসে মায়ের কাছে মাথা ঠুকে যাবে, মা আমার 2 বিঘে জমি যেন 10 বিঘে হয়। কেউ আবার প্রণাম করে যাবে, মা আমার ছেলেটা যেন মাধ্যমিক পাশ করে। কেউ আবার প্রণাম করে যাবে, হে ঠাকুর আমি তোমার কীর্তন শুনছি, আমার মেয়েটার যেন ভালো পাত্র জোটে। তাহলে সবাই মনের কামনা বাসনা জানানোর জন্য আজকের মায়ের মন্দিরে বা মন্দিরে আসবে। কিন্তু কীর্তন শোনার আসল এটা নয়। কীর্তন শোনার আসল কি? কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু 2 ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। প্রেম, ঈশ্বরের সঙ্গে প্রকৃত প্রেমের সম্পর্ক যদি আপনি করতে পারেন, তবেই কীর্তন শোনা সার্থক, তবেই কীর্তন শোনা সঠিক। যদি প্রেমের সম্পর্ক না করতে পারেন, ভগবানের খেয়ে দে কাজ নেই, আপনার কাছে আসবে। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। প্রেমের সম্পর্ক না গড়লে নন্দলালাকে পাওয়া যাবে না। তাই প্রেম করার চেষ্টা করুন। প্রেম কাকে বলে? আপনারা প্রেম মানেই বোঝেন সিরিয়ালের ওই আই লাভ ইউ প্রেম, সিনেমার সিরিয়াল দেখা প্রেম। সব সর্বনেশে জিনিস যেগুলো দেখছেন মাথার মধ্যে ঢোকাচ্ছেন, নিজেও সর্বনাশ করছেন, জগতেরও সর্বনাশ করে ছাড়ছেন। ওসব দেখে কখনো মঙ্গল হয় না। প্রকৃত প্রেম ঈশ্বরের সঙ্গে ভক্তের হয়, যেটা চিরন্তন, যেটা চিরকাল ছিল, যেটা এখনো আছে, যেটা চিরকালই থাকবে, সেটাই হচ্ছে প্রকৃত ঈশ্বরের প্রেম। এই ভালোবাসা সবার দ্বারা সম্ভব নয়। ভালো যে বাসবে, আর সারা জীবন চোখের জলে তাকে কাঁদতে হবে। সখী ভাবনা কাহারে বলে, শুনেছেন তো গান? সখী যাতনা কাহারে বলে, শুনেছেন হ্যাঁ কি না? হ্যাঁ শুনেছেন তো? শুনেছেন যখন, তাহলে আবার গিয়ে কি করব? আর গাইবো না তাহলে। আরে গায়ে শুনেছেন তো? বলবো আবার শুনলে হবে, আর একবার শুনবো। আমার মুখে শোনেননি? এইসব গান হচ্ছে এমন গান, আপনি 1000 বছর ধরে শুনে গেলেও এই গানের স্বাদ কোনোদিন মিটবে না। এখানে যারা আজকে যারা গান শুনছো, এখানে বেশি মায়েরাও রয়েছে, অনেকে বাবারাও রয়েছেন। এখানে যারা যারা আজকে গান শুনছেন, প্রেম কারা কারা করেছেন হাত তুলুন। কারা কারা প্রেম করেছেন হাত তুলুন। কি গো হাত তোলো? আরে বাবা প্রেমই তো করেছো, চুরি ডাকাতি করেছো, তারা তো ভয় কিসে? প্রেম কারা করেছে হাত তোলো। এই তো সামনে প্রেম দিবস আসছে 14ই ফেব্রুয়ারি। কত রকম গোলাপ ফুল, পদ্ম ফুল, হ্যাঁ গাঁদা ফুল, জবা ফুল সবগুলো নিয়ে যাবে, নিয়ে গিয়ে মিছি মিছি বলবে আই লাভ ইউ। ওসব হচ্ছে ঢং, আর কিচ্ছু না। যেই স্বার্থ শেষ, ওই আই লাভ ইউ শেষ।